আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মি। আজকে আমি প্রিপোজিশনের পার্ট 8-এর ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। পার্ট 8-এর এই ভিডিওতে আমি প্রিপোজিশন অ্যামাং এবং টুয়ার্ডস নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। কোনো কিছুর মধ্যে অর্থাৎ কোনো কিছুর চারিদিকে কোনো বস্তু পরিবেষ্টিত করে থাকে এরূপ বোঝাতে প্রিপোজিশন অ্যামাং বসে। যেমন দেয়ার ইজ এ হাউস অ্যামাং ট্রিজ। কোনো গোষ্ঠী বা দলের মাঝে সংশ্লিষ্ট এরূপ বোঝাতে প্রিপোজিশন অ্যামং বসে। দ্য আইডিয়া ওয়াজ কমন অ্যামং দ্য চিলড্রেন। কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে বোঝাতে প্রিপোজিশন অ্যামং বসে। যেমন দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য স্টুডেন্টস। টুয়ার্ডস কোনো কিছুর দিকে বোঝাতে টুয়ার্ডস বসে। যেমন দে ওয়ার হিডিং টুয়ার্ডস জার্মান বর্ডার। কোনো নিকট সাফল্যের দিকে যাওয়া বোঝাতে প্রিপোজিশন টুয়ার্ডস বসে। যেমন দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইকোনমিক্যাল সাকসেস। কোনো কিছু অর্জনের লক্ষ্যেই এগিয়ে যাওয়া বোঝাতে প্রিপোজিশন টুয়ার্ডস বসে। যেমন দ্য মানি উইল গো টুয়ার্ডস এ নিউ স্কুল বিল্ডিং। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।